মধ্যবিত্তের নাগালের মধ্যেই সবজির দাম। বাজারে গ্রীষ্মকালীন সবজির প্রচুর আমদানি বেশি হয়, ক্ষতির আশঙ্কাও রয়েছে। তবে ঠিক কোন জিনিসের কি দাম রয়েছে বা আজকের বাজার দর কি রয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি বোলপুর বাজারের ছবিটা আপনাদের দেখাবো। অমরনাথ রয়েছেন আমাদের প্রতিনিধি। অমরনাথ, সকাল থেকে বাজারের ছবিটা ঠিক কি এবং কোন জিনিসের কি দাম রয়েছে, বিশেষত সবজির দাম? দেখো, তোমাকে প্রথমে আমি বলে রাখি, গ্রীষ্মকালীন যে সমস্ত সবজি, অর্থাৎ গ্রীষ্মকালে যেমন শসা থেকে শুরু করে উচ্ছে, পাশাপাশি ঝিঙে, এই সমস্ত সবজি একদম বলা যেতে পারে একদম মধ্যবিত্তের একদম হাতের নাগালে। আমি তোমাকে একটু বাজারের ছবিকে দেখানোর চেষ্টা করছি। এই যে তুমি দেখতে পাচ্ছ যে বোলপুর বাজার, এই বোলপুর বাজার বহু মানুষের ব্যবসা স্থান এটা। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই সারি সারি করে একদম বলা যেতে পারে যে ব্যবসায়ীরা ব্যবসা করছে এবং সেই জায়গায় তুলনায় কিন্তু মানুষজনের ভিড় কিন্তু নেই বলা চলে, একদমই নেই বলা চলে। তার কারণ তুমি দেখতে পাচ্ছ রাস্তার দুই পাশে ব্যবসাদাররা শুধুমাত্র বসে আছে, কিন্তু সাধারণ মানুষের ভিড় কিন্তু একদমই নেই। আমি একটু কথা বলে শোনানোর চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছে এখানকার, বলছি এই ভেঙ্গি কত টাকা কিলো দাদা? ভেঙ্গি 30 টাকা কিলো। আর ঝিঙে 40, শসা 40। ভিড় কিরকম? হ্যাঁ, ভিড় হচ্ছে বাজারে? ভিড় হচ্ছে, টুকটাক হচ্ছে। হ্যাঁ, মোটামুটি সকাল থেকে কম। হ্যাঁ, সকাল থেকে কম। তুমি বুঝতে পারছো যে শুধুমাত্র এখানকার যে সমস্ত সবজিগুলি আসে সেগুলো কিন্তু একদম বোলপুর যেই সমস্ত পাশাপাশি যেই সমস্ত গ্রামগুলি রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে সবজি হয় এবং সেই সবজি কিন্তু এই বোলপুর বাজারে আসে এবং এই বোলপুর বাজারে আসার পর কিন্তু দেখা যায় যে সেইভাবে বিক্রি পর্যন্ত এখন হচ্ছে না। তার কারণ একটাই, যে শুধুমাত্র এই যে গরমের ফলেই কিন্তু যেটা জানা যাচ্ছে এখানকার চাষি থেকে শুরু করে এখানকার আড়তদাররা তারা একদম খুব কষ্ট বলছে যে শুধুমাত্র গরমের জন্য কিন্তু বাজারে ভিড় সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। যেহেতু আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে সবজি, সেই কারণে দামটাও খুব নিয়ন্ত্রিত এবং মানুষ সেইভাবে নিচ্ছেও না। আমি একটু আড়তদারের সঙ্গে কথা বলে শোনানোর চেষ্টা করব আজকের যে বাজার দর, সেই বাজার দরের যে আজকের দিনে বাজার দর কীরকম রয়েছে, মানুষের ভিড় কীরকম রয়েছে বাজারে। যা গরম পড়েছে, বাজারে খদ্দের আসছে না, মালের বেচাকেনা হচ্ছে না, প্রায় মালের সব দিনকে দিন দাম কমেই যাচ্ছে। কারণটা কি মনে করেন? কারণ গরমে মানুষ খাচ্ছে না, আর এবার ধরুন জল বৃষ্টি সেরকম নয়, মালের প্রোটেকশন ভালো আছে, আমদানি ভালো আছে, এই জাস্ট। আপনি তো আড়তদার, কোথাও কি মানে লস হচ্ছে চাষিদের? হ্যাঁ, লস মানে কি, ধরুন না, চাষি আসে এবং যারা পাইকার যারা বাইরে দিয়ে মাল নিয়ে আসে তাদের লস আছেই। ওরা 15 টাকা ফুল কিনে আছে, এখানে 15 টাকা ফুল বিক্রি হচ্ছে না, ব্যাপারটা সেরকমই হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার কাস্টমারটা নেই, যে এত গরম পড়েছে কাস্টমার আসছে না মার্কেটের মধ্যে। তুমি বুঝতে পারছো যে শুধুমাত্র কাস্টমারের অভাব, অর্থাৎ যারা ব্যবসা করছে তারা কিন্তু একদম খুব কষ্ট জানাচ্ছে যে শুধুমাত্র ক্রেতা নেই বাজারে, সেই কারণেই কিন্তু বাজারের অবস্থা এরকম। অর্থাৎ সাধারণ মানুষ যারা চাষিদের কাছ থেকে মাল কিনছে, যারা ব্যবসা করছে, তাদের কিন্তু সেইভাবে ইনকাম হচ্ছে না এই ব্যবসা করে। তবে মধ্যবিত্তরা যারা রয়েছে, তারা যারা বাজার আসছে, তাদের কিন্তু খুব স্বাভাবিকভাবেই খুশি। তার কারণ একবারে অমরনাথ, এখান থেকে আরো একটা বিষয় জানতে চাইবো। গ্রীষ্মকাল মানে শসা, ঝিঙে বা কাঁচা আম, এই সমস্ত জিনিসের চাহিদা বেশি থাকে, তো সেই সব জিনিসের দাম কি রয়েছে এবং বাজারে দেখো কোনো ক্রেতা রয়েছে কিনা, কি বলছেন তারা, কথা বলার চেষ্টা করো। আমি চেষ্টা করছি, এখানে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। বলছি, বাড়ি হয়ে যাবে। বাজার তো করতে এসছেন, বাজারে কীরকম দর দেখছেন? বাজার দর কি? বাজার ঠিকই আছে, দাম হাতের নাগালে ঠিকই আছে। আগে যা দাম ছিল, আলুর দাম বেশি ছিল, সব সবজি শাকসবজি সব দাম এখন মোটামুটি ঠিকই আছে দাম। প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে মানুষজন আসছে না, মানে ভিড় নেই বাজারে সেরকম। ভিড় আছে, প্রচণ্ড গরম সেটাও ফ্যাক্টর আছে, সেই জন্য আসছে না। বুঝতে পারছো যে সাধারণ মানুষ থেকে শুরু করে এখানকার যে সমস্ত ব্যবসায়ীরা, তারা কিন্তু একদম হাতের নাগালেই দাম রেখেছে। পাশাপাশি যেহেতু মালের অর্থাৎ সবজি, গ্রীষ্মকালীন যে সমস্ত সবজিগুলি রয়েছে সেগুলা একদম বোলপুরের আশেপাশেই যে সমস্ত একেবারেই অর্থাৎ নাগালের মধ্যেই দাম রয়েছে, যে কারণে এই মুহূর্তে কিছুটা হলেও স্বস্তি ক্রেতাদের। অনেক ধন্যবাদ জানাবো অমরনাথ।